আকাশ থেকে নেওয়া এই দৃশ্যটি কোনো উৎসবের মাঠ নয় কিংবা কোনো রাজনৈতিক সমাবেশও নয়। এটি পাবনা জেলার ফরিদপুর উপজেলায় একটি সাধারণ ব্রিজ, যা আজ পরিণত হয়েছে এক বিশাল জনসমুদ্রে। ড্রোন ক্যামেরায় যতদূর যাচ্ছে শুধু মানুষ আর মানুষ। কিন্তু কেন এই ব্রিজের উপরে আজ তিল ধারণার জায়গা নেই? কি এমন ঘটেছে এখানে? স্বাগতম আপনাদের রতনপুর ব্রিজের এক অবিশ্বাস্য ড্রোন সফরে। বন্ধুরা, আজ আমরা আপনাদের নিয়ে এসেছি পাবনা জেলার ফরিদপুর উপজেলায়। আমার ড্রোনের ক্যামেরায় আপনারা এখন যে চমৎকার ব্রিজটি দেখতে পাচ্ছেন, এর অফিসিয়াল নাম হলো পুর ব্রিজ। তবে স্থানীয় মানুষের কাছে এবং পুরো এলাকার এটি রতনপুর ব্রিজ নামেই সবচেয়ে বেশি পরিচিত। পাবনার ফরিদপুর অঞ্চলের ড্যামরা এবং রতনপুর এই দুটি গুরুত্বপূর্ণ এলাকাকে এক সুতোয় বেঁধেছে প্রমত্তা বড়াল ব্রিজের উপর নির্মিত এই রতনপুর ব্রিজ। এই অঞ্চলের অর্থনৈতিক এবং সামাজিক যোগাযোগের ক্ষেত্রে এই ব্রিজটি কতটা গুরুত্বপূর্ণ তা এর উপর মানুষের ব্যস্ততা দেখলেই বোঝা যায়। একটু লক্ষ্য করুন, ড্যামরা থেকে রতনপুর গ্রামে যাত্রীবাহী বাস, শত শত মোটরসাইকেল আর আমাদের ঐতিহ্য রিক্সা সব কিছু যেন আজ এক জায়গায় থমকে গেছে। প্রতিদিন হাজার হাজার মানুষ তাদের জীবিকার তাগিদে ব্যবসার প্রয়োজনে এই ব্রিজটি ব্যবহার করে। ড্যামরা এবং রতনপুরের এই সংযোগস্থলটি শুধু যোগাযোগের মাধ্যমই নয়, এটি এই এলাকার মানুষের লাইফলাইন। আজ কোনো বিশেষ কারণ বা উৎসবের কারণেই হোক কিংবা নিত্যদিনের ব্যস্ততা, এই ব্রিজের উপর মানুষের এই ঢল সত্যি দেখার মতো। উপর থেকে দেখলে মনে হয় যেন এক জীবন্ত মানুষের নদী বয়ে যাচ্ছে ব্রিজের উপর দিয়ে। চলুন স্থানীয় একজনের সাথে কথা বলি। ভাবি, আপনার নাম কি? মোসাম্মদ খাদিজা খাতুন। আচ্ছা, এই এলাকাটার নাম কি বলেন? রতনপুর। আচ্ছা, এই দোকান কতদিন ধরে আছে? 2 বছর। এই ব্রিজ সম্পর্কে কিছু বলেন। ব্রিজ এই গ্রামের একটা ঐতিহ্যবাহী ব্রিজ। এই গ্রামের অনেকেই আছে, তবে প্রত্যেকদিন অনেক মানুষ হয়। আচ্ছা, অনেক মানুষ। আপনার কোথায় কোথায় থেকে, দূর দূরান্ত থেকে লোক আসে? জি জি, অনেক জায়গা থেকে। আচ্ছা, আপনারা সবাই এই দোকানে চলে আসবেন। ব্রিজের এই পাশে এই ভাইয়ের দোকানটা। এখানে অনেক রকমের মালামাল আছে, আইসক্রিম আছে, আবার ঠান্ডা, আবার দেখা যাচ্ছে কফিও আছে। তো এই ব্রিজ কতদিন ধরে এটা চালু হয়েছে? এই ব্রিজ চালু হয়েছে রোজার ঈদে। রোজার ঈদে? জি। আচ্ছা, তো এখানে আপনার কয়টা পর্যন্ত মানুষ থাকে? এখানে মানুষ থাকে রাত 12টা পর্যন্ত। মানে অনেক জাঁকজমক। জি। আর নৌকা চালাচ্ছে কারা? এই নৌকা ভ্রমণে অনেক মানুষ আসে। শুধু ব্রিজের উপরেই নয়, ব্রিজের নিচে বয়ে চলা ঐতিহাসিক বড়াল নদীর দিকে তাকান। নদীতেও আজ উৎসবের আমেজ। বড় বড় নৌকায় সাউন্ড সিস্টেম বাজিয়ে রং বেরঙের পতাকা উড়িয়ে মানুষ আনন্দ করছে। পাবনার এই অঞ্চলের মানুষের নদী ও ব্রিজের প্রতি এক অদ্ভুত ভালোবাসা রয়েছে। বিশেষ কোনো দিনে বা ছুটির বিকেলে এই পুরো এলাকাটি একটি উৎসবের নগরীতে পরিণত হয়। চলুন আরেকটা ভাইয়ের কাছ থেকে শুনে। আসসালামু আলাইকুম ভাই, আপনার নাম ওয়ালাইকুম কি? আসসালাম। মোহাম্মদ রাশেদ মাহমুদ। আচ্ছা, এই এলাকার নাম কি পুরাটা? গ্রাম রতনপুর। আচ্ছা, মানে টোটাল বলেন। রতনপুর গ্রাম, ফরিদপুর থানা, পাবনা জেলা। ওই ব্রিজ সম্পর্কে কিছু বলেন। ওইখানে রতনপুর ব্রিজটা একটা ঐতিহ্যবাহী, অনেক দিনের স্বপ্ন এখন বাস্তবায়ন হয়েছে। দেশ দেশান্তর থেকে অনেক লোকজন আসে ব্রিজ দেখার জন্য এবং নৌকা ভ্রমণেও আসে এই ব্রিজ দেখার জন্য। এখানে বিকেল 4টার পর থেকেই দেখা যায় হাজার হাজার মানুষ এই ব্রিজে উপস্থাপনা করে এবং অনেক দোকানপাট, চটপটির দোকান, যে পানির দোকান, আইসক্রিমের দোকান, অনেক খেলনার দোকান। আচ্ছা, মানে মানুষ থাকে কয়টা পর্যন্ত এখানে? এখানে বিকেল বেলা থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত অনার্গল লোক পাওয়া যায়। আচ্ছা, এখানে কোনো সমস্যা নেই না? নৌকা কারা চালাচ্ছে? নৌকা দেশ দেশান্তর থেকে এখানে ঘুরতে আসে।
আচ্ছা, তো আপনার নাম কি বললেন? রাশেদ মোহাম্মদ। ধন্যবাদ রাশেদ ভাই। একদিকে ডেমরা রতনপুরের ব্রিজের চিরচেনা ব্যস্ততা, আর অন্যদিকে বড়াল নদীর বুকে নৌকার মেলা, সব মিলে এক অপূর্ব গ্রামীণ বাংলার রূপ ফুটে উঠেছে আজ। প্রকৃতি আর মানুষের এমন মেলবন্ধন সত্যিই অনন্য। ড্রোনের চোখ দিয়ে পাবনা এই রতনপুরের ব্রিজের সৌন্দর্য উপভোগ করুন। বন্ধুরা, পাবনার ফরিদপুরের ডেমরা ও রতনপুরের সংযোগকারী এই পুর ব্রিজ বা রতনপুর ব্রিজের এই অবিশ্বাস্য রূপ আপনাদের কেমন লাগলো? আপনারা কি কখনো এই ব্রিজে এসেছেন? বন্ধুরা, এই যে নিচে বয়ে চলা বড়াল নদী দেখছেন, এর কিন্তু একটি বিশাল ইতিহাস আছে। একসময় এই নদীটি ছিল পাবনার অন্যতম প্রধান বাণিজ্য পথ। আজ এই পুর ব্রিজ বা রতনপুর ব্রিজটি হয় নদীর দুপার পারে মানুষের ভাগ্য পুরোপুরি বদলে গেছে। চলুন আরেকটি পর্যটকের সাথে কথা বলি, তিনিও এখানে ঘুরতে এসেছেন। অনেক দূর থেকে ঘুরতে আসে। ভাই, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ রাজিফ ইসলাম। আচ্ছা, আপনি কোথায় থেকে আসছেন? আমার বাড়ি পুরানগর ফরিদপুর চাঁদপুর গ্রাম। আচ্ছা, এখানে ঘুরতে আসছেন না? হ্যাঁ, এখানে ঘুরতে যাচ্ছি। প্রতিদিন আসেন? না, এই ঈদ উপলক্ষে আসলাম। এখানে শুনছি অনেক মানুষ হয়, ভিন্ন ভিন্ন খাবার পাওয়া যায়, মানে হরেক রকম একটা আয়োজন, এইটা দেখার জন্য আসছি। ব্রিজ সম্পর্কে একটু বলেন আপনি। হয়তো ভাইয়া যে ব্রিজটা দেখলেন, এই ব্রিজটা হয়তো নতুন হয়েছে। এই ব্রিজটা হয়ে এপারকার ওপারকার মানুষের অনেক সুবিধা হয়েছে। আচ্ছা আচ্ছা, এই পারে হলো ডেমরা বলে, আর ওই পারে হলো রতনপুর। এই পার গ্রামটা ডেমরা। হ্যাঁ, ডেমরা। আচ্ছা, আর ব্রিজের ওই পারটা রতনপুর। রতনপুর এবং ডেমরার দুই মানে এলাকার মানুষের সংযোগস্থল এই ব্রিজটা, তাই না? জি জি। আচ্ছা, তো কেমন লাগতেছে ব্রিজে বেড়াতে এসে? ভাইয়া ব্রিজে এসে একবারে মনটা ভরে গেল। সুন্দর একটা পরিবেশ, হালকা বাতাস, মানে ভালো লাগছে। সোশ্যাল মিডিয়াতে এই ব্রিজ নিয়ে যেরকম ট্রেন্ডিং চলছে, আপনি সেটার সাথে মেলছে কিনা? হয়তো ভাই আমি ভিডিও দেখলাম, মানে এখানকার ভিডিও দেখেই এই ব্রিজে আসা। ফার্স্ট আসছেন না? হ্যাঁ, first। আচ্ছা, তো বন্ধুরা, আসলে সবাই এখানে চলে আসবেন যদি সম্ভব হয়। তো এখানে আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখার চেয়ে এখানে আসলে আই হোপ এখানে আসলে অনেক সুন্দর লাগবে। পরিবেশটা অনেক সুন্দর, বাতাস আছে, এত পাশেই ইটভাটা আর পাশেই বড়াল ব্রিজ, সব মিলিয়ে ভালো লাগবে। তো ভালো থাকবেন ভাই, আল্লাহ হাফেজ। আজ কাকার মুখে শুনবো, কাকা এই ব্রিজের নাম কি? ব্রিজ রতনপুর ডেমরা সংলগ্ন ব্রিজ। আচ্ছা, তো এই ব্রিজে মানে মানুষ সবাই বেড়াতে আসে নাকি? হ্যাঁ জি, সবাই বেড়াতে আসে। আপনি এখানে কি পেয়ারের দোকান ভালো বিক্রি হয় না? হ্যাঁ, ইনশাল্লাহ দোকানে ভালো বিক্রি হয়। শুধু পেয়ার আইটেম? হ্যাঁ, পেয়ার আইটেম। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মাসুদউদ্দিন পরমানি। গ্রাম কোথায় আপনার? এখানেই? গ্রাম আমার নর্দাও। তো বেচা কিনা কিরকম হয়? মোটামুটি আল্লাহ দিলে ভালোই হয়। আচ্ছা আচ্ছা, তো এখানে আপনার কত দূর থেকে মানুষ ঘুরতে আসে? অনেক দূরের থেকে আসে, আপনার ফরিদপুর, পাবনা, এদিক ধুলাউড়ি। কতদিন হলো তৈরি করছে? তৈরি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর পাবনা সহ বাংলাদেশের এরকম সুন্দর সুন্দর ড্রোন ভিউ ও ট্রাভেল ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো সুন্দর জায়গা। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।